This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখুন, পাপ করে গঙ্গায় হাত ধোয়ার প্রবণতা কিন্তু আজকের নয়। মধ্যমগ্রামের মা এবং মেয়ে হয়তো সেটাই করতে চেয়েছিল, খুন করে গঙ্গায় দেহ ভাসিয়ে দেওয়ার চেষ্টা। পুলিশের কোনো সিসিটিভি তাদের নজরবন্দি করতে পারেনি, কিন্তু স্থানীয় মানুষের নজরে বন্দি অপরাধ এবং অপরাধী। কুমোরটুলির মানুষ তারা প্রমাণ করলেন যে জনতার চোখই সব থেকে বড় সিসিটিভি। ট্রলি ব্যাগে মৃতদেহ নিয়ে প্রথমে ভাড়া বাড়ি থেকে সাইকেল ভ্যানে দোলতলা, তারপর ট্যাক্সি ধরে দোলতলা থেকে উত্তর কলকাতার কুমোরটুলি ঘাট পৌঁছে গিয়েছিল মা ও মেয়ে। উদ্দেশ্য সফলও হয়ে যেত যদি না সন্দেহের চোখে তাকাতো কুমোরটুলি ঘাট। কলকাতার প্রাচীন এলাকা, সকাল সকাল গঙ্গা স্নান হোক বা মর্নিং ওয়াক, ভোরের আলো ফুটতে না ফুটতেই পথে নামেন মানুষ। তাদের চোখগুলোই সিসিটিভির কাজ করলো। ট্যাক্সি এই জায়গাটাতেই ফাল্গুন এবং আরতিকে নামায়। এখান থেকে আমি যতটা যাব ঠিক ততটাই ট্রলি নিয়ে যেতে রীতিমতো বেগ পেতে হয়েছিল তাদের। এলাকার মানুষ সেটা দেখেই সন্দেহ হয় এবং প্রাথমিকভাবে যখন জিজ্ঞাসাবাদ করা এবং ট্রলি ব্যাগে রক্ত দেখা হয় তখন তারা বলেন যে সেখানে ল্যাব কুকুর রয়েছে, সেই ল্যাব কুকুর মারা যাওয়ার পর তারা সেই ল্যাব কুকুরের দেহ ফেলতে এসেছে। কিন্তু রক্ত কোথা থেকে আসবে আর ল্যাব কুকুরের ওজন কত, যেটা রীতিমতো এলাকার মানুষের মনে প্রশ্ন চিহ্ন তৈরি করে। ভয়ে সিটিয়ে না গিয়ে রুখে দাঁড়ায় কুমোরটুলি ঘাট। তাদের সজাগ দৃষ্টি প্রকাশ্যে আনলো অপরাধ ও অপরাধী। পুলিশও এলো জনতার ডাকেই। একটু সকাল হলে ফেলে দিয়ে বেরিয়ে চলে যেতে পারতো, যেহেতু আমরা লোকালয়ে এমনি হাঁটতে আসি গঙ্গার ঘাটে, আমাদের হাতে ধরা পড়েছিল। আপনাদের কি কোথাও সন্দেহ হচ্ছে? দুজন জানতে পারছে না ল্যাব কত ভারী হবে। আমরা যে না ধরতাম ফেলে দিয়ে চলে যেত। পাপ করে গঙ্গায় হাত ধুয়ে ফেলার অভ্যেস অনেকের। মধ্যমগ্রামের মা ও মেয়েও হয়তো সেটাই করতে চেয়েছিল, কিন্তু স্থানীয়রা বলছেন আজ যেমন তারা সজাগ ছিলেন অন্যদিনও তেমনটাই থাকেন। আপনারা অনেক বেশি সতর্ক থাকেন গঙ্গার ধার এলাকা, কে কখন আসছে। যখন কেউ কোনো ভারী জিনিস নিয়ে আসে তখন আপনারা কি জিজ্ঞাসা করেন কি আছে না আছে, কি আছে, কি ভাই কোথায় যাচ্ছ, কাকে খুঁজছো, আগে আমরা এই প্রশ্ন করি। কলকাতার পুলিশ কমিশনার নিজেই বলছেন ক্রাইম আটকানোর মতো সিসিটিভির সংখ্যা শহরে কম, ক্যামেরা বাড়ানোর কাজ চলছে। ক্রাইম রিলেটেড সিসিটিভি ইনস্টলেশন কীভাবে আরও বাড়ানো যাবে, কি কি জায়গায় কভার করতে হবে সেইগুলো আমরা প্রচুর অ্যানালিসিস করেছি। অনেক জায়গায় আমরা আইডেন্টিফাই করেছি, ফিজিক্যালি দেখা হয়েছে অ্যান্ড অনেক জায়গায় লাগানো শুরু হয়ে গেছে। সো দিস উইল টেক সাম টাইম। টেকনোলজি বাড়লেও অপরাধ দমন সম্ভব হবে না যদি না মানুষ সজাগ হয়। মঙ্গলবার সকালে কুমোরটুলি ঘাট এলাকার মানুষ প্রমাণ করলেন তাঁরা সজাগ আছেন। পাপ করে গঙ্গায় হাত ধুয়ে ফেলার চেষ্টা তাঁরা আটকাবেন। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, পানিহাটির ঘটনাকে কেন্দ্র করে পুরোপুরি ধোঁয়াশামুক্ত না হলেও এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সামনে আসছে। অবশেষে আটক হলো সুতন্দ্রার মৃত্যুতে মূল অভিযুক্ত বাবলু যাদব। বর্ধমান থেকে বাবলুকে পাকড়াও করেছে পুলিশ। ঘটনার রাতে সাদা SUV গাড়ি চালাচ্ছিল এই বাবলু যাদবই। অবশেষে আটক সুতন্দ্রার মৃত্যুতে মূল অভিযুক্ত বাবলু যাদব। কথা বলবো আমাদের সহকর্মী জয়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত, বাবলু যাদবকে এবার আটক করা হলো, পুলিশ আটক করলে এবার বাবলু যাদবের কাছ থেকে কি কি তথ্য সামনে আসছে, কি কি জানতে পারছো? অদ্ভুতভাবে দেখো, বাবলু যাদব আটক এটা আমরা জানি, আমরা সূত্র মারফত এই খবরটা আমরা প্রথম ব্রেক করেছি আমাদের চ্যানেলে। কিন্তু পুলিশি তরফ থেকে এখনও বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে এরকম কোনো তথ্য কিন্তু আমাদের দেওয়া হচ্ছে না। পুলিশ বারবার বলতে চাইছে বাবলুকে এখনও গ্রেপ্তার করা হয়নি। আমাদের অপেক্ষা কখন গ্রেপ্তার করা হয় বাবলুকে, কেন এখনও গ্রেপ্তার করা হয়নি আটক করার পরেও, এটা একটা প্রশ্ন উঠছে। এই SUV গাড়ির চালক ছিল বাবলু, যে SUV গাড়ির মালিক এই স্টিয়ারিংয়ে বসছিল। এই SUV গাড়ি দেখো এই অংশ, যে অংশটা এখানে দুমড়ে মুচড়ে গেছে, এই অংশে ধাক্কা লেগেই সুতন্দ্রার গাড়ি উড়ে গিয়ে পড়ে এবং সুতন্দ্রার মৃত্যু হয়। অর্থাৎ এই বাবলু যাদব যখন এই স্টিয়ারিংয়ে বসেছিল, সে ওই যখন পেছন থেকে গাড়িটা আসছিল, অর্থাৎ সুতন্দ্রার গাড়ি আসছিল, বেশ অনেকটা ডিস্টেন্স ছিল। যদি ধাওয়া করেছিল সুতন্দ্রার গাড়ি হয়,
কিন্তু এই বাবলু যাদবের গাড়ি, বাবলু যাদব হঠাৎ করে গাড়িটা স্লো করে ডান দিকে একটু হালকা করে টার্ন দিয়ে এই অংশে ধাক্কা লেগে সুতন্দ্রার গাড়ি উড়ে গিয়ে পড়ে এই দুর্ঘটনা ঘটে। অর্থাৎ বাবলু যাদবের কিন্তু ভূমিকা, কিন্তু যে এই দুর্ঘটনার পেছনে বাবলু যাদবের এই ড্রাইভিং, এটা কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে। যদিও পুলিশ বলছে বাবলু যাদব এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত নয়, এটা হচ্ছে রেষারেষির ঘটনায় একটা দুর্ঘটনা মাত্র। কিন্তু ওই ছবি কিন্তু প্রমাণ করছে বাবলু যাদব এই ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশ কখন গ্রেপ্তার করে তাকে দেখানো হয় এবং দুর্গাপুর মহকুমা আদালতে তোলে, তার অপেক্ষায় রয়েছি আমরা। বেশ 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 জয়ন্ত, অনেক ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটে আমরা নজর রেখেছি সুতন্দ্রার মৃত্যুতে মূল অভিযুক্ত বাবলু যাদব, তাকে অবশেষে আটক করা হলো। পরের খবরে নজর রাখবো। হাওড়ার আমতায় আগুনে ভস্মীভূত হলো দুটো দোকান। গতকাল রাতে প্রথমে একটা ইলেকট্রিক সামগ্রীর দোকান থেকে আগুন বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও একটা দোকানে। ঘটনাস্থলে আসে দমকলের দুটো ইঞ্জিন। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে এই আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন দাও দাও করে জ্বলছে। আমাদের দুটো ইঞ্জিন এবং একটা পোর্টেবল পাম্প, এই তিনটে পাম্প দিয়ে আমরা আগুনটাকে আয়ত্তে আনি। হ্যাঁ, কিন্তু এতে দুটো দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে, ইলেকট্রিকের দোকান।